তিন দফা দাবি আদায়ে গণ অনশন সহ নতুন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহ শিক্ষক কর্মচারীরা। সকাল থেকেই রাজধানীর কাকরাইল মোড়ে জড়ো হন তারা। দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, 14 মে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার পরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেখা করতে আসেনি কোনো প্রতিনিধিও। তাই সমাবেশের পর পূর্ব ঘোষণা অনুযায়ী 3 দফা দাবির সাথে আরও 1 দফা যুক্ত করে 4 দফা দাবিতে বাদ জুমার পর গণ অনশন কর্মসূচি করবে তারা। এর আগে শিক্ষার্থী ও শিক্ষকরা 70% শিক্ষার্থীদের জন্য আবাসিক বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে কাটছাট না করা ও স্থায়ী দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা, এই 3 দফা দাবিতে গেল 14 মে থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে লং মার্চ করায় শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পুলিশের হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে কাকরাইলে অবস্থান। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, সমাবেশের কি খবর আছে আপনার কাছে? শিক্ষার্থীরা কি বলছেন? গণ অনশনের প্রস্তুতি কেমন দেখছেন? কাজেরই পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টায় সমাবেশটি শুরু হবার কথা, যেখানে বর্তমান প্রাক্তন শিক্ষার্থী সহ শিক্ষকরাও অংশ নেবার কথা রয়েছে। একটু পেছনে দেখাই যে ইতিমধ্যেই কিন্তু শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন, পাশাপাশি তাদের সাথে সমর্থনে শিক্ষকরাও উপস্থিত হয়েছেন। আরও অনেকেই আসছেন। সারা রাত এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গত দুদিন ধরে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। অনেকে রাস্তায় থেকেছেন, অনেকে কাকরাইল মসজিদে থেকেছেন। আশেপাশে যাদের বাসাবাড়ি রয়েছে, বন্ধুবান্ধব সহপাঠী নিয়ে তারা অনেকে বাসায় গেছেন, অনেকেই আসছেন। এই একটা অবস্থা এখানে রয়েছে। এর আগে গতকাল রাতে ইউজিসি থেকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা তাদের সাথে কোনো কথা বলতে চাননি, কথা বলার কোনো সুযোগ তারা আসলে দেননি। তারা জানিয়েছেন যে তাদেরকে কোনোভাবেই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে তাদের সাথে কোনো রকমের যোগাযোগ কেন করা হয়নি এ বিষয়ে তারা জানতে চেয়েছেন। পাশাপাশি তাদের উপরে যে হামলাটি চালানো হয়েছে 14 মে 12টার দিকে তারা যখন লং মার্চ করেছেন, তখন যাদের উপর হামলা করা হয়েছে এই দাবিটাও তারা যুক্ত করেছে যে যারা হামলা চালিয়েছে, যে পুলিশ সদস্য বা যারা হামলা চালিয়েছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, তাদের শনাক্ত করে। আর আগের তাদের 3 দাবি ছিল। এই কর্মসূচি নিয়ে তারা এখানে সমাবেশটি করবে। এখন সমাবেশের পর বাদ জুমা তারা গণ অনশন কর্মসূচি পালন করবে, যেখানে প্রাক্তন বর্তমান সব শিক্ষার্থীরাই থাকবে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আপনাদের কর্মসূচির কি অবস্থা? আমাদের কর্মসূচি আগে যে অবস্থা ছিল ঠিক সেম অবস্থায় রয়েছে। অনবরত তারা আমাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। প্রথমে তো দেখা গেছে যে তারা আমাদের উপর আক্রমণ চালিয়েছে, তারপর এক বোতল ছড়া নিয়ে এই সবগুলো আরো ঘোলাটে হয়ে দাঁড়িয়েছে এবং এরকম অবস্থায় চলছে। এর কোনো সমস্যার সমাধান হচ্ছে না এবং তারা আমাদের কোনো সমাধান দিচ্ছে না। এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান আসছে না। আজকে কথা হচ্ছে যে সমাবেশ হবে 10টা বাজে, তারপর দেখা যাবে যে আন্দোলন কোথায় যায়। ধন্যবাদ আপনাকে। কাজের যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম যে তারা কর্মসূচিটি পালন করছে, এই সমাবেশটি তাদের এখন চলছে এবং বাদ জুমা তারা গণ অনশন কর্মসূচি পালন করবে। এরপরে তারা নতুন কর্মসূচি হয়তো বা তারা ঘোষণা করবেন। কাজের এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। ফরহাদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ, জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর।